নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। দেখেই বুঝতে পারছেন কি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, একটা বিকেলবেলার নাস্তা কিংবা টিফিন, যা কিছুই বলুন না কেন, নামে তো আর স্বাদ বদলে যায় না। হ্যাঁ, আজ নিয়ে হাজির হয়েছি আমি একটা স্প্রিং রোল, আর যার পুরটা হবে একদম অন্যরকম, ভিন্ন স্বাদের, যেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যেটা কিসের পুর দেওয়া হয়েছে। লোকে আপনাকে জিজ্ঞাসা করবে এটা কোন দোকান থেকে আনিয়েছেন। হ্যাঁ, কথা দিচ্ছি প্রশংসিত আপনি হবেনই। তার জন্য কি কি করতে হবে চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ময়দা বেশ অনেকটা জল দিয়ে মিশিয়ে নেব। দেখুন, লবণ দিতেই হবে, তাই এই ময়দার মধ্যে শুধুই লবণ দিয়েছি আর জল, একদম বাড়িতে থাকা সাধারণ জল, রান্নার ব্যবহার করা জলটাই দিয়েছি। এবার এই যে ঘন করে ব্যাটাটা তুলে রাখলাম সেটা বেশ অনেকটা পরিমাণে তুলে নিলাম, আর তারপর বাকিটাতে জল মিশিয়ে নিলাম। ঠিক এমনটা হবে। এটা দিয়েই তৈরি হবে আমাদের রোলের যে সিটটা বা রুটিগুলো, সেটা। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি আমি, অবশ্যই ননস্টিকের নেবেন, তাহলে ছাড়াতে সুবিধে হবে। এরপর হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। এবার একটা চামচের সাহায্যেই আমি এখানে দিয়ে দিলাম। এক চামচ দিলেই আমার এই তাওয়াটার জন্য একদম পারফেক্টভাবে কিন্তু হয়ে যায়। এবার সেটাকে আমি একটা অন্য পাত্রে জল গরম করতে বসিয়ে তার উপর ওটা দিয়ে ভাপে বসিয়ে নেব। একটা প্লেটে রাখবো, তাই তেল ব্রাশ করে নিলাম। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, যেটা পুর তৈরির কাজে লাগবে। হ্যাঁ, ওই আলু সেদ্ধ হতে হতেই রুটিগুলো আমাদের হয়ে যাবে, কারণ আমাদের রান্না করার সঙ্গে সঙ্গে সাশ্রয় কীভাবে করব সেটাও আমাদের শিখে নিতে হবে। এবার দেখুন রুটিটা কি সুন্দরভাবে ছেড়ে গেল। এবার এর ওপরে হালকা একটু আমি তেল ব্রাশ করছি। চাইলে আপনারা এর মধ্যে ওপরে একটু অ্যারারুট কিন্তু দিয়ে দেওয়া যায়। আবারও এক চামচ ব্যাটারটা আমরা তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, ওইদিকে তো আলুটা সেদ্ধ হচ্ছেই, আর তার সাথে সাথে রুটিগুলো আমাদের তৈরি হয়ে যাবে। এভাবেই যতগুলো আপনার লাগবে মোটামুটি ততগুলো রুটি আগে তৈরি করে নিতে পারেন। এতে সময় এবং কাজটার সুবিধাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আবার আপনি চাইলে আগে পুর তৈরি করে রেখে একটা একটা করে রুটি তৈরি হবে একদিকে, আবার একদিকে আমরা রোলগুলো করে নিতে পারবো। আমার এখানে সমস্ত রুটি কিন্তু তৈরি হয়ে গেছে, বেশ অনেকগুলোই তৈরি হয়েছে। এবার পুর তৈরি করব। যা যা লাগবে এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে সয়াবিন ভালোভাবে ধুয়ে তারপর কিমা করে নিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমেই একটুখানি সরষের তেল দিয়ে তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। এর মধ্যে চাইলে আদা এবং রসুন কুচোও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের মধ্যে ব্যবহার করিনি। জাস্ট একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দিলাম অল্প একটু চিনি আর একটু লবণ। সুন্দরভাবে চিনি আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। দেখুন সবজিগুলো থেকে জাস্ট জল ছাড়বে এমন সময় দিয়ে দিলাম সয়াবিনের কিমাগুলো। এবার সুন্দরভাবে ভালোভাবে বাকি সবজিগুলোর সাথে সয়াবিনের কিমাটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম একটা ম্যাগি মশলার অর্ধেকটা। এরপর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ আলু। এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আলুটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বাকি উপকরণগুলোর সাথে। বাড়তি যে জলটা ছিল সেই জলটা কিন্তু শুষে গেল আলুর মধ্যেই। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই যে সমস্ত মশলাটা দেওয়ার পরে যে একটা স্বাদ তৈরি হবে সেটা কিন্তু দুর্দান্ত। এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি, একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে মেশাতে মেশাতে বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার যে আমরা শিটগুলো তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে পুরটাকে ভালোভাবে রোল করতে হবে। এবার দেখুন ঠিক এভাবেই এটাকে রোল করতে হবে। আর ওই যে ব্যাটারটা তৈরি করার সময় মোটা ব্যাটারটা আমরা তুলে রেখেছিলাম সেটা দিয়েই একটু একটু করে লাগিয়ে দেওয়া হচ্ছে, এতে খুলে যাওয়ার ভয়টা আর থাকবে না। সুন্দর করে এভাবে বাকি রোলগুলোকেও আমরা রোল করে নিচ্ছি।
কিছু কিছু রুটি আমাদের দেখা যায় এগুলো তৈরি করার সময় একটু ফেটে যায়, সেগুলো কোনো সমস্যা নেই। একটু করে এই যে আঠাটা তৈরি করা হয়েছে সেটা দিয়ে দিলেই কিন্তু ভালোভাবে ধরে যাবে। এবার এই যে মুখগুলো খুলে যাওয়ার ভয় থাকে অনেক সময়, তাই ওই যে মোটা ব্যাটারটা করেছিলাম, চাইলে মোটা ব্যাটার একটু কোট করে নিতে পারেন 2 সাইড, তাহলেও কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। তবে আমরা আজকে কীভাবে ভাজবো চলুন দেখি। কোট না করেও কিন্তু সুন্দর ভাজা যাবে। আমি এখানে অল্প একটু তেলেই এটাকে ফ্রাই করছি। এটা অবশ্য সকলেই ডিপ ফ্রাই করে থাকে, তবে আপনারা কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা হাফ ফ্রাই এভাবেও করে নিতে পারেন। একটু কিছুক্ষণ ভেজে এই যে অবস্থাটা রয়েছে এখন রোলগুলোর, এমন অবস্থায় তুলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তবে এটাকে যদি ভালোভাবে একদম লালচে করে ভাজা হয় ঠিক এমনটা, তাহলে কিন্তু একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। মনে করতে পারেন যে কিছুদিনের জন্য এটাকে সংরক্ষণ করবেন, তাহলে একটুখানি গরম করে হালকা একটু ভেজে এটাকে যদি ফ্রিজে সংরক্ষণ করা হয়, তাহলেও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে। ব্যাস, আমার তো এখানে যতগুলো রোল হয়েছিল ততগুলোই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমরা গরম গরম পুদিনার সস কিংবা টমেটো সস, যার যেটা পছন্দ সেটার সঙ্গে এটাকে পরিবেশন করব। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি কিসের পুর বানিয়েছেন আর কি খেতে দিয়েছেন। আপনার কাছে জিজ্ঞাসা থাকবে একটাই, কোন দোকান থেকে আনিয়েছেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।